এই যে আসামি, এই আসামি বালিয়াডাঙ্গির একজন ভোট চর্যকৃত অপরাধী, ভোট চুরি করে নির্বাচিত হয়েছে। এটা আপনারা সবাই জানেন। তথাকথিত আমলে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট যুগে ভোট হয়নি কোনো জায়গায়, নির্বাচিত হয়েছে ভোট চুরি করে। এইরূপ একজন এমপি বলছে যে উনি বলে নাকি সাবেক এমপি। আমরা পারি না, আমরা জানি যে একজন ভোট চুরি করে কোনোদিন এমপি হতে পারে না। যার রাষ্ট্র এখন তাকে সাফার করাচ্ছে, এটা হচ্ছে বাস্তবতা। একটা মোকদ্দমা ছিল আমাদের বাবলু এন্টারপ্রাইজ, বাবলু ভাই, উনি বালিয়াডাঙ্গিতে উনার যে জমি প্রায় 70 একর মতো সম্পত্তি সে গ্রাস করেছে। এছাড়াও অসংখ্য লোকজনের জমি গ্রাস করে টি গার্ডেন করেছে। এই জমির দলিল কাগজপত্র দেখে আদালতে যে মামলা করেছিল, সেই মামলা সরাসরি আমলে নিয়ে এজাহার হিসাবে গণ্যের আদেশ দিয়েছিলেন বালিয়াডাঙ্গি সহকারী বালিয়াডাঙ্গি আদালত, বালিয়াডাঙ্গি কগনিজেন্স কোর্ট আদালতে আদেশ দিলেন এজাহার হিসাবে। ওই মামলায় তাকে শুনানি দেখা হয়েছে, আমরা তাকে ধরানো হয়েছিল, ধরে তাকে নিয়ে আসতে হয়েছে। ওই মোকদ্দমায় বালিয়াডাঙ্গি যে ভূমিদস্যুর মোকদ্দমায়, সেই মোকদ্দমায় আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে। যেহেতু 385, 386, 387 ধারার মোকদ্দমা, জামিনের আবেদন নামঞ্জুর করেছেন এবং রিমান্ড শুনানির জন্য সামনে 10 তারিখে উনি শুনানির জন্য একটা দিন ধার্য করেছেন। কয়দিনের রিমান্ড? 10 দিনের জন্য রিমান্ড চেয়েছে আয়োগ, কিন্তু 10 তারিখে শুনানি হয়ে কয়দিন দিবেন ওটা আদালতের এখতিয়ার। আর বিজ্ঞ চিফ জুডিশিয়াল আদালতে যে মোকদ্দমাটা হয়েছে, এটা জিআর 388, এটা একজন ব্যক্তি কেন্দ্রিক, যে মারা গেছেন তার ফাদার আনয়ন করেছেন। আর এই মোকদ্দমায় 4 জন মারা গেছে, হত্যা মোকদ্দমা, যেহেতু 302-এর মোকদ্দমা, সেহেতু এই মোকদ্দমায় শুনানি দেখানো হয়েছে। এই শুনানি দেখানোর ফলে আদালত যেহেতু 302-এর মোকদ্দমা, সভাপতি এসে জামিন দেননি, জামিনের আবেদন নামঞ্জুর করেছেন এবং এটা ভবিষ্যতে আয়োগ অধিকতর শুনানির জন্য, অধিকতর তদন্তের জন্য, এবং আরও আসামি আছে, যেহেতু সে একজন লিডার পারসন, সেহেতু তাকে রিমান্ডে নিলে আরও তথ্য বের হয়ে আসবে। এই জন্য আয়োগ ভবিষ্যতে আরও রিমান্ডের আবেদন করতে পারে বলে আমাদের বিশ্বাস। চাঁদাবাজি এবং ভূমি দখলের যে মামলা আমরা করেছিলাম, আজকে আসামিকে এখানে উপস্থিত করা হয়। বিজ্ঞ কোর্ট এটার জামিন নামঞ্জুর করছে, পরবর্তী দিন ধার্য করছে শুনানির জন্য। আমি আশা করি ন্যায় বিচার পাবো, ন্যায় বিচারের আশায় আমরা আছি। আর আমি মনে করি বালিয়াডাঙ্গিতে এরা যে অন্যায়, অনাচার, দখল, চাঁদাবাজি করেছে, এটার অবসর হবে। এবং আমি অনুরোধ করব ওই এলাকার যারা নির্যাতিত হয়েছে তারাও যাতে আইনের আশ্রয় নেয়। ইনশাল্লাহ আমরা ন্যায় বিচার পাবো। থ্যাংক ইউ। দর্শক, আমরা খোলা জানানোর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম মামলার যে বাদী এবং আইনজীবী পক্ষ, তাদের আমরা বক্তব্য শুনলাম। আমরা পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। সর্বশেষ আপডেট পেতে খোলা জানানোর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।